ময়নাগুড়ি পানবাড়িতে কুকুর কেটে কুকুরের মাংস বিক্রি, গ্রেপ্তার এক। বৃহস্পতিবার শারমিয়র মাংস খাসির মাংস বলে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক। ময়নাগুড়ি পানবাড়ি এলাকায় প্রতারণার এমনই ঘটনা প্রকাশ্যে এলো। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। ঘটনায় ধৃত এক। জানা গিয়েছে ওই এলাকায় আজ হাট বাজার ছিল। সেখানে এক ব্যক্তি শারমিয় কেটে তার ছাল পাশে রেখে খাসির মাংস বলে বিক্রি করতে শুরু করে। একটু সময়ের মধ্যেই বাজারের বেশ কয়েকজনের বিষয়টি সন্দেহজনক লাগে। জানানো হয় এলাকার ব্যবসায়ী সমিতিকে। এরপরেই প্রশাসনের নজরে আসে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দীপ রায়কে। অভিযুক্তের বাড়ি রামশাইর হাতিপোতা এলাকায়। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক কিরেন্দ্রনাথ রায় বলেন, অমানবিক ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। পানবাড়ি বাজারের একটি সুনাম রয়েছে। অভিযুক্ত কঠোর শাস্তি হোক তার দাবি রাখছি আমরা। এ ঘটনায় ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, অমানবিক ঘটনা। এরকম একটি শারমিয়কে কেটে খাসির মাংস বলে বিক্রি করা এটা মারাত্মক অপরাধ এবং নিন্দনীয় ঘটনা। এই ঘটনায় একটি নিন্দনীয় ঘটনা, এটা আমরা প্রতিবাদ করছি। অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই বিষয়ে আমরা যা শুনেছি সেই ঘটনা অবাক করার মতো। এ ব্যাপারে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। এই বিষয়ে কে কি বললেন শুনে নেওয়া যাক। একটা মাংসের ব্যাপার নিয়ে যে একটা গুজব ছড়া, এটা মানে ব্যাপারটা কি আসলে একটু বলুন তো। ব্যাপারটা হলো একটা পাগল লোক, মানে একটু ব্রেন ডিফারেন্স আছে। তো পানবাড়ি বাজারে মাঝে সাথে আসে। তো আজকে হঠাৎ করে ব্যাগে করে মাংস নিয়ে আসে, ঠিক আছে। তো মাংস নিয়ে ওই সাইডে, আমার ওইদিকে সাইডে বের করে দোকানের মতো লাগাই দিল আর কি। তারপর তো আমরা তো পানবাড়ি বাজারে তো এরকম মাংস চলে না, বাইরের থেকে আইনে কাটতে দিই না, আমরা তো এখানেই কাটি। তো ওইটাই কমপ্লেন করা হলো, ও উঠবে না, লাঠি মুঠি নিয়েছিল। আমরা ভয়ে কেউ যাইনি, সাথে সাথে ফাঁড়িতে ফোন করছি, ফাঁড়ি এসে উঠে নিয়ে ফাঁড়ি এসে দেখলো যে ওটা ইসের মাংস। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? কৃষ্ণ অধিকারী। আপনি কি কিসের ব্যবসা করেন? মাংসের দোকান। আজকে পানবাড়ি বাজারে একটি ঘটনা আমি শুনেছি। তো সেখানে এক ব্যক্তি নাকি তার নিজের পোষ্য কুকুরকে মেরে মাংস বিক্রি করতে আসে খোলা বাজারে, পানবাড়ি বাজারে। তো সেখানকার মানুষরা সেই ব্যক্তিকে আটকে রেখে ময়নাগুড়ি থানায় খবর দেয়। তারপর ময়নাগুড়ি থানা পুলিশ গিয়ে সেখানে সেই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসে। তো ওখানকার মানুষ যা বলছে যে লোকটি হচ্ছে ভারসাম্যহীন মানসিক রোগী। তো এই মানসিক রোগীর মধ্যে হয় কি, যে এই যে প্রবণতাটা যে নিজের পোষ্য কুকুরকে যদি মেরে মাংস বিক্রি করতে বাজারে আসে, তো এটা পরবর্তীতে যাতে কোনো মানুষের উপর বা কোনো বাচ্চার উপর যাতে অ্যাটাক না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে। কারণ এইসব মানুষের থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। কারণ চিকিৎসকদের মতে যে এই যে খুন করার, এই যে মারার যে একটা প্রবণতা, এই মানসিকতা যে এই রোগীগুলোর যে থাকে, তো সেগুলো কিন্তু আজকে মনে হয় কুকুরকে মেরেছে, কালকে হয়তো কোনো মানুষকেও অ্যাটাক করতে পারে। সুতরাং এই রোগীকে খুব দ্রুত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার সরকারের পক্ষ থেকে, এবং প্রশাসনের এটা নজরদারি আমরা আশা করছি যে সেই লোকটার উপরে যাতে নজরদারি রাখে এবং পরবর্তী যাতে এরকম কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই দিকটা যেন প্রশাসন এটা লক্ষ্য করে। চিকিৎসা করলে সম্ভবত ঠিক হতে পারে, সেটা সঠিক এটা চিকিৎসকরাই বলতে পারবে। হ্যাঁ, আমরা পিপিএস ময়নাগুড়ি।